আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 3 পিসের কাপড় দিয়ে কামিজ কাটিং ও সেলাই। তো একই ভিডিওটিতে আমি আপনাদের প্লাজো হাতা কাটিং করেও দেখিয়েছি এবং সেলাই করে দেখিয়েছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 3 পিসের কাপড়গুলো কিন্তু একসাথেই থাকে, হাতার কাপড়, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো আমি প্রথমে এখানে কাটিং করে আলাদা আলাদা করে নিয়েছি। এই যে দেখেন, আমার এখানে হাতার কাপড়টি আলাদা করে কেটে নিয়েছি। দুইটা কাপড়ই একসাথে এখানে রয়েছে। এটি আমি সামনের পার্ট আলাদা করে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে ভাঁজ করে একটু আয়রন করে নিয়েছি। তো আমাদের 3 পিসের সামনের পার্টে দেখা যায় মাঝখানে গলা থাকে, তো গলার ডিজাইন অনুযায়ী আপনাদের ভাঁজটি করে নিতে হবে। এবং এটি দেখেন আমার পেছন পার্ট। তো পেছন পার্ট যেহেতু কোনো ডিজাইন থাকে না গলার জন্য, এর জন্য আমি এক সাইড থেকে ভাঁজটি দিয়েছি। কাপড়টির মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে 13 ইঞ্চি চওড়া রেখে এই যে কাটিং করে নিচ্ছি। কামিজের ঘের যা থাকবে তার থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আপনাদের ভাঁজটি দিতে হবে। আমার কামিজের ঘের রয়েছে 24 ইঞ্চি, আমি তার সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 26 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, এবং এটিকে হাফ করলে 13 ইঞ্চি হয়। তো আমি এখানে 13 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি। পেছনের পার্টটি আমি নিচের দিকে রেখেছি এবং সামনের পার্টটি আমি উপরে রেখে একদম সমান করে নিয়েছি। তো এখন আমি আমার ঝুলের মাপটি নিয়ে নিব। আমার অ্যাকচুয়াল ঝুল রয়েছে 44 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিব। 2 ইঞ্চি নিয়ে এখানে টোটাল আমি 46 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। শোল্ডারের জন্য মার্ক করব। তো শোল্ডার যেহেতু আমার এখানে 14 ইঞ্চি, তো আমি 14 অর্ধেক করলে 7 ইঞ্চি হয়, 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে মার্ক করছি। আপনারা শোল্ডার যা নেবেন তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে আর্মহোলের জন্য নিয়ে নিতে পারেন। তো আমি এখানে মার্কগুলো স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো উপর থেকে একদম শোল্ডার লাইন থেকে আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করেছি, এটি কোমর লাইনের জন্য, এবং হিপের জন্য আমি মার্ক করেছি 21 ইঞ্চিতে। তো এখন আমি আমার বডির মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়াল আপনাদের যে বডি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। আমার এখানে বডি রয়েছে 40, 4 ভাগের 1 ভাগ হয় 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চিতে মার্ক করেছি। একইভাবে আপনাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমার এখানে কোমর রয়েছে 38, 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে মার্ক করেছি। অ্যাকচুয়াল হিপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমার হিপ রয়েছে 42, 4 ভাগের 1 ভাগ হয় 10.5 ইঞ্চি। তো আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে এভাবে মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো এই লাইনের থেকেই 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। তো হিপ লাইনের এখানে এসে আমি 1 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি নেইনি। তো এই মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং এই কর্নার থেকে 1.5 ইঞ্চি উপর একটা মার্ক করে আমি আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। ভেতরের দিকে 1 ইঞ্চি ভিতরে একটা মার্ক করে স্ট্রেট লাইন কেটে দিয়ে এভাবে কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে মার্ক করে এভাবে তালপাটের জন্য শেপ দিয়ে দিচ্ছি। তো শোল্ডার ডাউন করে দিচ্ছি। এখানে আমি এখন গলা কাটিং করব না, আমি ছোট করে একটা কাট বসিয়ে রাখবো মিডিল পয়েন্ট। তো আমি গলা যেহেতু পেস্টিং দিয়ে তৈরি করব, এর জন্য এখানে আমি এখন গলা কাটিং করব না। তো নিচের দিকে দেখেন আমার ঘের রয়েছে 24 ইঞ্চি, 12 ইঞ্চিতে মার্ক করেছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা। তো টোটাল আমি 13 ইঞ্চি নিয়েছি এবং উপরে যে আমি মার্ক করেছি এই মার্কটিকে এভাবে মিলিয়ে দিচ্ছি। তো এই কোণার থেকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি উপর একটা মার্ক করবেন, মার্ক করে এভাবে রাউন্ড করে দিবেন। আমি মার্ক অনুযায়ী এখন কাটিং করে দিচ্ছি। আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হিপ লাইন এবং কোমর লাইনে ছোট ছোট কাট বসিয়ে রাখবো পরবর্তীতে বোঝার সুবিধার জন্য। তো এই ড্রেসটি কাটিং করার পরে আমার যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এটি ফেলে দিব না, একটা ছোট টপ তৈরি করেছি, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। তো পেছন সাইডের কাপড়টি সরিয়ে রেখে আমি এখানে তালপাটটি কাটিং করে নিচ্ছি সামনের পাটে। তো এখন হাতার 2টা কাপড় নিয়ে নিয়েছি। আমি দেখেন কিভাবে ভাঁজ করেছি, নিচের পাটটি সোজা সাইডে রেখেছি এবং উপরের পাটটি উল্টো সাইডে রেখে মাঝখান থেকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি। এখন হাতাটির লম্বা রয়েছে আমার 20 ইঞ্চি। তো আমার অ্যাকচুয়াল লম্বা থাকবে 18 ইঞ্চি, সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি। তো চওড়ার দিক থেকে 9.5 ইঞ্চি রয়েছে, এখন আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে আমি হাতার শেপ দিয়ে দিচ্ছি।
আমি উপর থেকে 12 ইঞ্চিতে একটা মার্ক করে দিব, 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনাদের ফিটিং অনুযায়ী এখানে মার্ক করতে পারেন এবং নিচে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এই মার্কগুলোকে এভাবে মিলিয়ে দিতে হবে। তো আমার সাইড থেকে প্রায় 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি এই যে আরও একটা মার্ক করছি সেলাই মার্জিনের জন্য। তো এই নিচ থেকে 1 ইঞ্চি উপর একটা মার্ক করে এভাবে রাউন্ড করে দিতে হবে এবং এই যে মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। তো এখন আমি এভাবে মাঝখান থেকে খুলে নিয়ে তারপরে একদম মিডল পয়েন্ট একটা মার্ক করেছি এবং যে কোনো এক সাইডে আপনারা এভাবে 1/2 ইঞ্চি মার্ক করে আপনারা কেটে দিবেন, তাহলে তালপাটের জন্য কাটিং করা হয়ে যাবে। তো এভাবে কাটিং করতে হলে অবশ্যই আমি যেভাবে হাতাটি ভাঁজ করে নিয়েছি ঠিক ওভাবে ভাঁজ করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি এখানে গলার কাটিং করার জন্য পেস্টিং নিয়ে নিয়েছি, যার লম্বা এবং চওড়া দুই সাইড থেকে 8 ইঞ্চি করে রয়েছে। তো আমার গলার চওড়া রেখেছি আমি 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি করে মার্ক করে দিয়েছি এবং আমি সামনের গলার লম্বা ডিপ রাখবো 6.5 ইঞ্চি পর্যন্ত। তো 6.5 ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি। তো বক্স শেপ করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিজাইন তৈরি করে নেবেন। আমি এখানে হালকা রাউন্ড ভি টাইপের তৈরি করেছি, এখানে কিন্তু পুরোপুরি ভিও না এবং পুরোপুরি রাউন্ডও না। তো এই যে মার্ক করেছেন এই মার্ক থেকে 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে নেবেন। 1 ইঞ্চি বাড়তি করে মার্ক করে আমি এখানে মার্কটি মিলিয়ে দিচ্ছি এবং এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো টেইলার্সের মতো ফিনিশিং আনতে অবশ্যই এভাবে গলা পেস্টিং দিয়ে তৈরি করতে পারেন। তো আমি একইভাবে আমার পেছন সাইডের ডিপ রেখেছি 4 ইঞ্চি রেখে আমি আরও একটা পেস্টিং তৈরি করে নিয়েছি। তো এই যে আমি কাপড়ের উপরে পেস্টিংটি রেখে আয়রন দিয়ে এভাবে সেট করে নিয়েছি এবং সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি, ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি এবং দেখেন আমি এখানেও মিডল পয়েন্ট বের করে নিয়েছি। তো এই যে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি এই কাপড়টি কিন্তু আমি সেলাই করে পেস্টিং এর সাথে আটকিয়ে নিচ্ছি। তো এখন আমার মেইন পার্টটি নিয়ে নিয়েছি, এটি আমার সামনের পার্ট দেখতে পাচ্ছেন, এখানে ভাঁজ রয়েছে মিডল অনুযায়ী। তো আমি এই ভাঁজ বরাবর আমার পেস্টিং এর মাঝখান অবধি এভাবে রাখবো, মিলিয়ে রাখতে হবে। তো এই যে আমি মিলিয়ে রেখেছি, এখন এখানে সেলাই সুবিধার্থে কিছু পিন সেট করে নিব। পিন সেট করে নেবেন, তাহলে নড়াচড়া করবে না, সেলাই করতে সুবিধা হবে। তো এই যে একদম পেস্টিং এর উপরে কোনোভাবে সেলাই করা যাবে না, পেস্টিং এর একদম গা ঘেঁষে এভাবে সেলাইটি করে দিতে হবে। তো এভাবে পেস্টিং দিয়ে গলা তৈরি করলে অনেক বেশি সুন্দর হয় এবং বোঝাই যাবে না আপনি তৈরি করেছেন না টেইলার্স থেকে বানিয়ে নিয়েছেন। তো আমি এই যে একদম পেস্টিং এর গা ঘেঁষে সেলাই করে নিয়েছি। এখন 1/2 ইঞ্চির একটু কম কাপড় রেখে এভাবে কাটিং করে দিতে হবে। কাটিং করে নিয়েছি, এখন ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, যেহেতু রাউন্ড কাট বসিয়ে দিলে ফিনিশিং ভালো আসে। তো এই যে নখ দিয়ে একটু ঘষে নিব, আমি এখানে নখ দিয়ে ঘষে নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো চাপ সেলাই বসানোর ক্ষেত্রে আমার সেলাইয়ের বাড়তি যে 1/2 ইঞ্চি কাপড় রয়েছে এই 1/2 ইঞ্চি কাপড় আমার পেস্টিং যে সাইডে রয়েছে সেই সাইডে রেখে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এভাবে তৈরি করে নিলে কিন্তু ফিনিশিং অনেক বেশি ভালো আসে। তো এই যে দেখেন একইভাবে আমি পেছনের সাইডের গলাটিও তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে এভাবে শোল্ডার দুইটা একসাথে মিলিয়ে পিন সেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি শোল্ডারটি সেলাই করে দিচ্ছি। একইভাবে আমি দুই সাইডের সম্পূর্ণ শোল্ডারটি সেলাই করে নিব। এখানে আপনাদের সেলাই সুবিধার্থে পিন সেট করে নিতে পারেন, তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। এবং দেখেন এইভাবে শোল্ডারটি সেলাই করার কারণে ফিনিশিংটা কত বেশি সুন্দর এসছে। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে তৈরি করার। তো এই পর্যায়ে দেখেন আমি আমার ফিটিং মাপ অনুযায়ী এই যে হিপ পর্যন্ত একদম হিপ পর্যন্ত আমি এখানে মার্ক করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফিটিং মাপ অনুযায়ী এখানে মার্ক করে নেবেন এবং এই মার্ক অনুযায়ী সেলাই করে দিবেন।
তো এখানে ডাবল সেলাই করে নিতে পারেন। তো আমি হিপের এখানে এসে একটু ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। সেলাই মার্জিনের জন্য যেহেতু 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম, তো আমি এখানে 1 ইঞ্চি কাপড় মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি। তো এই ভাঁজটি আমি করছি একদম হিপ পর্যন্ত, যে আমরা সেলাইটি করেছিলাম সেই সেলাই অবধি। তো এভাবে ভাঁজ করে নখ দিয়ে একটু ঘষে নিলে ফিনিশিং ভালো আসে এবং সেলাই করতেও সুবিধা হয়। এভাবে যদি আপনারা ভাঁজ করে সেলাইটি করে নেন তাহলে দেখবেন আপনাদের বাঁকা হয়ে যাবে না বা তেড়া টাইপের হয়ে যাবে না কাপড়টি। তো আমি উল্টো সাইডের দিকে দেখেন আরও একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি। 1/2 ইঞ্চি গ্যাপ রেখেছি আমি, দিয়ে উপর আমি এই যে একদম সুন্দর করে স্ট্রেট একটা সেলাই বসিয়ে দিব। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি চওড়া না রেখে 1 ইঞ্চিও চওড়া রাখতে পারেন, সেক্ষেত্রে সেলাই মার্জিনের জন্য আরও এক্সট্রা কাপড় রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এই যে আমার হিপের এখানে যে সেলাইটি করেছি তার থেকে আরও 1/2 ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করে দিচ্ছি এবং সুচটি গেঁথে রেখে আমি কাপড়টি সরিয়ে নিচ্ছি। নিয়ে দেখেন এই যে এভাবে অপর সাইডের কামিজের ফাড়ার অংশটি রয়েছে এটিও সেলাই করে দিচ্ছি। এটি আসলে মুখে বলে বোঝানোর মতো কিছু না, আপনারা যত ভালোভাবে ভিডিওটি খেয়াল করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন। এই সেলাইটি করে নিয়েছি, একদম সাইড থেকে এখন একটা চাপ সেলাই বসিয়ে নিব। আপনারা চাইলে এই চাপ সেলাইটি নাও দিতে পারেন, তবে দিয়ে নিলে অনেক বেশি সুন্দর লাগে। তো যার যার পছন্দ অনুযায়ী এই চওড়ার অংশটি রাখতে পারেন। আমার একটু চিকন পছন্দ, এর জন্য আমি 1/2 ইঞ্চি চওড়া রেখেছি। তো এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং ভাবে কিন্তু সেলাইটি করে নিয়েছি। তো একইভাবে অপর সাইডের ফাড়ার অংশটিও সেলাই করব। নিচের ঘেরের অংশটি সেলাই করে নেওয়ার জন্য একইভাবে আমি এখানে একটু ভাঁজ করে নখ দিয়ে ঘষে নিয়েছি এবং পরবর্তীতে আরও একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে 1/2 ইঞ্চি চওড়া রেখে এই যে আমি সেলাইটি করে নিচ্ছি। তো এখানেও কামিজের সাইডের ফাড়ার অংশের মতোই একইভাবে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটি করার পরে একদম সাইড থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। এই সেলাইগুলো যত বেশি স্ট্রেট দিতে পারবেন তত বেশি সুন্দর লাগবে। আমার একটা হাতার কাপড় নিয়ে নিয়েছি এবং দেখেন নিচে ঘেরের অংশে একবার মুড়িয়ে ভাঁজ করে একটা স্ট্রেট সেলাই করে দিচ্ছি। যেহেতু এখানে হালকা একটু রাউন্ড অংশ রয়েছে এর জন্য আমি এখানে 2 বার ভাঁজ করে দিয়ে ডাবল করে সেলাই করছি। তো এই যে পরবর্তীতে আমি আরও একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করলে ফিনিশিংটা ভালো আসে। এখন আমি আমার এই যে দেখেন যে সাইডে ব্যাক সাইডের জন্য, অর্থাৎ যে সাইডে তালপাট কাটিং করা নেই, তো এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 9 ইঞ্চি এসছে। একইভাবে আমার হাতার যে সাইডে তালপাট কাটিং করা নেই বা পেছনের সাইডের জন্য কাটিং করা রয়েছে সেই সাইডে আমি এই যে 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবং এই যে নিচে আমরা সেলাই মার্জিনের জন্য যতটুকু কাপড় রাখবো সেই অনুযায়ী এখানে মার্ক করে আমি সেলাই করে দিয়েছি। আপনারা আপনাদের মার্ক অনুযায়ী সেলাই করে দিবেন। এখানে ডাবল সেলাই করে দিবেন। এই যে দেখেন আমি আমার কামিজের কাপড়টি নিয়ে নিচ্ছি এবং হাতার কাপড়টিও আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। দুইটা কাপড়ই উল্টো সাইডে রয়েছে এবং তালপাটটি দেখেন আমি সুন্দর মিলিয়ে রেখেছি। তো এই যে আমার বডির কাপড়টিকে এভাবে ধরলাম একদম মিডিল পয়েন্টে এবং হাতার মিডিল পয়েন্টে দুইটা একসাথে এভাবে ধরে এখন 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিব। আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার, তারপরেও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি বলবো এই হাতা সেলাইটি অনেকে বুঝতে পারে না, তো আপনারা একটু ভালোভাবে ভিডিওটি খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি। তো এই যে দেখেন আমাদের সেলাই মার্জিনের জন্য যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলো একটু মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিলে একটু সুবিধা হয় আর কি ব্যবহারের ক্ষেত্রে। এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি একবারেই ডাবল সেলাই করে দিচ্ছি।
হাতার এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই করে দিবেন। আমি একটা হাতা সেলাই করে দেখিয়েছি, একইভাবে আপনারা অপর সাইডের হাতাটিও তৈরি করে নেবেন বা সেলাই করে নেবেন। আমি এখানে গলায় হেম করার জন্য একটা সুতা নিয়েছি বা একটা সুতা আমি এখানে ব্যবহার করছি। তো এই যে সুতাটি নিয়ে কিন্তু আমি এই যে দেখেন সেলাই করে নিচ্ছি। তো আমি আর একটু ক্লোজ হয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিচের কাপড়টি একদম কম পরিমাণে ফুটিয়ে নিচ্ছি যেন আমাদের সোজা সাইড থেকে বোঝা না যায়। তো নিচের কাপড়টি ফুটিয়ে আমি উপরের পেস্টিং এর একদম কর্নার সোজাসুজি ফোর তুলে নিচ্ছি, নিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।